আসলে অনেক ভালো, কারণ আমরা অনেক কষ্ট করেছি, অনেক টেনশন করেছি আসলে। শেষমেশ যে আমাদের আসলের ফল পেয়েছি, এতে আমি অনেক খুশি। যারা ফেল করেছে তাদের জন্য আসলে কি বার্তা আছে? আসলে ফেল করাটা আসলে অনেক খারাপ, কারণ 2 বছর তারাও অনেক পরিশ্রম করেছে। যেহেতু হয়তোবা ভাগ্য খারাপ ছিল, এই জন্য তারা হয়তোবা পাশ করতে পারেনি। এখন আগামী বছর তাদের জন্য আরেকটু টাফ হবে, কারণ আগামী বছর তো ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হচ্ছে। আমরা যেমন শর্ট সিলেবাসের লাস্ট ব্যাচ, কিন্তু ওদের আবার হয়তোবা আরো বেশি কষ্ট করা লাগবে। আচ্ছা, রেজাল্ট পাওয়ার পরে জানার পর সর্বপ্রথম কাকে জানিয়েছে? আমি সবার প্রথমে আমার বড় বোনকে জানিয়েছি, এরপর আমার আম্মুকে। সবাই আম্মুকে জানাতে বড় বোনকে কেন জানাবে? কারণ অনেকে বড় বোনের সাথে বেশি ক্লোজ হয়, তো আমি আগে আমার বোনের কাছে গিয়েছি, এরপর আম্মুর কাছে গিয়েছি। বড় বোনও খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে। যে এখানে কেউ এসেছে কিনা? এখানে আম্মু এসেছে। আপনার আপুর সাথে কথা হয়েছে কিনা? আব্বুকে আসলে সকালবেলা যখন ফোন দিয়েছি একটু ব্যস্ত ছিল, ধরতে পারিনি। এরপর আসার পথে কথা হয়েছে। আব্বু অনেক খুশি, সে জানতো, সে নাকি আশা করেছে আমি গোল্ডেন পাবো। আমি বলবো যে আমরা অনেক কষ্ট করেছি, আসলে লেখাপড়া থেকে বেশি টেনশন হতো, কারণ আর মাঝখান দিয়ে প্রশ্ন দেখা যেত, কিছু পরীক্ষার প্রশ্ন অনেক বেশি হার্ড হতো। তো অনেক বেশি ট্রমাটাইজ হচ্ছিলাম আমরা, কারণ কয়েকটা পরীক্ষা মনে হয়েছিল যে ভালো হয়নি, কিন্তু অবশেষে দেখলাম যে রেজাল্ট আসলে করেছে। এটা আসলে ভালো লাগছে, সবাই সবার এতটুকু ডিজার্ভ করে সবাই, কারণ সবাই অনেক কষ্ট করেছে আমরা। আমরা গত বছর দেখেছি অনেকে অটো পাসের কারণে আসলে অনেক বাংলাদেশে এই জিনিসটা অনেকটা ছড়িয়ে গিয়েছে এবং অনেকের কাছে এটা গ্রহণযোগ্য হয় নাই। এই বিষয়টা আপনি কেমন দেখছেন? অটোপাস জিনিসটা আসলে আমি ভালো চোখে দেখবো না, কারণ এই যে এই বছর যেমন অনেক ফেল করেছে, হয়তোবা সবাই ডিজার্ভ করতো না পাশ করাটা। অটোপাস দিলে দেখা যাচ্ছে যে সবাই পাশ করে যাচ্ছে, প্রকৃত মেধাবী যারা, ওইটা মেধা যাচাই হচ্ছিল। সো আমি বলবো অটোপাসটা ঠিক হয়।